কি বার্তা দিয়ে গেলেন জয়শঙ্কর? শোক, সৌজন্য নাকি নির্বাচনের আগাম কূটনৈতিক সংকেত? এটা শুধু একটি শোক বার্তা হস্তান্তরের খবর নয়, এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নীরব কিন্তু তাৎপর্যপূর্ণ মুহূর্ত। ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা পৌঁছে দেওয়া। কিন্তু প্রশ্ন একটাই, এই সফর কি কেবল শোকের নাকি এর ভেতর লুকিয়ে আছে আগামী দিনের কোনো বার্তা? কারণ প্রেক্ষাপটটা মোটেও স্বাভাবিক নয়। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লি সম্পর্কে জমেছে তিক্ততা। হাসিনাকে আশ্রয় দেওয়া, অভিযুক্ত নেতাদের ফেরত না দেওয়া, অনলাইন উস্কানি বন্ধে অনীহা, সব মিলিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ছিল স্পষ্টতই চাপে। ঠিক এই পরিস্থিতিতে জয়শঙ্করের ঢাকায় আগমন। তিনি শুধু তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেননি, সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের 3 গুরুত্বপূর্ণ উপদেষ্টার সঙ্গেও। আর এখানেই শুরু হয় বিশ্লেষণ। ভারত কি বুঝে গেছে বাংলাদেশ এখন নির্বাচনের পথে এবং ক্ষমতার পালাবদল আর অসম্ভব নয়? জয়শঙ্কর ঢাকায় এসে বললেন, খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে দিক নির্দেশ দেবে। আর ঢাকায় সফরের পর চেন্নাইয়ে দাঁড়িয়ে তিনি আরও স্পষ্ট করলেন, ভারত চায় নির্বাচনের পর স্থিতিশীল বাংলাদেশ এবং সেই স্থিতিশীলতার সঙ্গে গভীর সম্পর্ক। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ভারত প্রস্তুত নতুন বাস্তবতার সঙ্গে কাজ করতে। তবে ঢাকার অবস্থান কি? পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, এই সফরকে রাজনৈতিক রঙে না দেখাই ভালো। তার ভাষায় এটি ছিল শিষ্টাচার। কিন্তু রাজনীতিতে শিষ্টাচারও অনেক সময় বার্তা বহন করে। বিশেষজ্ঞজনরা বলছেন, ভারতের সামনে অপশন কমে এসেছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের সঙ্গেই সম্পর্ক করতে হবে। এই বাস্তবতা দিল্লি এখন অস্বীকার করতে পারছে না। আর তাই শোকের আড়ালে তারেক রহমানের হাতে মোদির চিঠি পৌঁছে দেওয়া আসলেই আগামী দিনের নেতৃত্বের সঙ্গে আগাম সেতুবন্ধন। সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি এসেছে মোদির চিঠিতে, আমি নিশ্চিত আপনার যোগ্য নেতৃত্বে বিএনপি খালেদা জিয়ার আদর্শ এগিয়ে নিয়ে যাবে। কূটনীতিক ভাষায় এটা নিছক সৌজন্য নয়, এটা স্বীকৃতির ইঙ্গিত। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই সফরের পর কি ঢাকা দিল্লির টানাপোড়েন কমবে? পররাষ্ট্র উপদেষ্টার কথায় এর উত্তর আপনাদের আগামীতেই খুঁজতে হবে। হ্যাঁ, উত্তর আসবে সময়ের সঙ্গে, নির্বাচনের ফলের সঙ্গে এবং সবচেয়ে বড় কথা, নতুন নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে। কারণ জয়শঙ্করের সফর আমাদের এইটুকু অন্তত বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশ এখন আর শুধু অভ্যন্তরীণ রাজনীতির মাঠ নয়, এটি আঞ্চলিক কূটনীতির কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। দর্শক, অ্যানালাইসিসটি ভালো লাগলে শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেল এবং পেজ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।